মোহামেডানের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। খবরের কাগজে যখন মোহামেডানের বিভিন্ন সাফল্য দেখতাম, সেই সাফল্যে নিজের হৃদয় উদ্বেলিত হয়ে উঠত, আনন্দিত হতাম। আমন্ত্রণকারীদের মধ্যে একজন হতে পারতাম, কিন্তু হয়নি। আমাকে অতিথি হিসেবেই নিয়ে এসেছেন আমার বন্ধু লোকমান হোসেন ভূঁইয়া। আমরা তার উপরেই সব দায়িত্ব দিয়ে রেখেছিলাম। আমাদেরকে যদিও মোহামেডানের সাথে জড়িত করেছেন, সেই সমস্ত কিছু আমাদেরকে নিয়ে এসেছেন অনেক দিন থেকেই মোহামেডানের সাথে জড়িত, কিন্তু আমরা আমাদের উপর যে দায়িত্বটা থাকা দরকার, যে করণীয়গুলো করা দরকার, সেগুলো আমরা লোকমান হোসেন ভূঁইয়ার উপরই ছেড়ে দিয়েছিলাম। বাবা তুমি করো, তুমি দেখো, আমরা তোমার সাথে আছি। এটাই ছিল আমাদের এক ধরনের মনের কথা, সেইভাবেই চলে এসেছে। যাই হোক, আমরা ছোটবেলা থেকে যখন ক্রীড়া চেতনা আমাদের মধ্যে এসেছে, আমরা সেই সময় থেকেই কেন জানি এই স্পোর্টস সংগঠনটির সাথে আমাদের মন প্রাণ সব আমরা জুড়ে দিয়েছি। আমি 70 দশকের শেষের দিকে যদি বলি, ওই সময় আমরা কলেজ পার হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি। এই সময় তুমুল জনপ্রিয় হচ্ছে ফুটবল। বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয়, ক্রিকেট জনপ্রিয়তার অত উপরে আসেনি যেটা ফুটবল ছিল। এবং সারা দেশের তরুণরা যেন বিভক্ত মোহামেডান এবং আবাহনীর মধ্যে। আমি সেই তরুণদের মধ্যে একজন ছিলাম সেই সময় 79-78-এ, যে মোহামেডানকে সমর্থন করা শুরু করেছিলাম। করেছি না করেছি এটা জানতাম না, শুধু কোনো একজন বিখ্যাত ব্যক্তির একটি সাক্ষাৎকার আমি পড়েছিলাম সেই সময় দৈনিক পত্রিকায়। তো তাকে জিজ্ঞেস করেছে যে আপনি ওই সময়ের জনপ্রিয় দুইটি দল মোহামেডান এবং আবাহনী, তো এর মধ্যে আপনি কাকে সমর্থন করেন? তখন এটা নিয়েই, ক্রীড়া বলতেই তখন এগুলো নিয়েই আলোচনা হতো। তো বিখ্যাত লোকেরা, তিনি বোধহয় একজন অভিনেতা ছিলেন, আমার যতটুকু মনে পড়ছে, তো তিনি বললেন যে আমি অত শত বুঝি না, আমি ঐতিহ্য আমাকে টানে। তো গোটা সাক্ষাৎকার পড়ে আমি বুঝতে পারলাম যে তিনি মোহামেডানের সমর্থক। এই ঘটনায় আমাকে অনুপ্রাণিত করে এবং সেদিন থেকে এই সংগঠনটির সাথে জড়িত হয়েছে। কারণ এই যে ঐতিহ্য আমাকে টানে যে কথাটি বলেছিলেন সেই প্রখ্যাত গুণী ব্যক্তি, পরে দেখলাম সেই ব্রিটিশ আমলে কলকাতা থেকে শুরু করে মোহামেডানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সুতরাং এই সংগঠনটিকে সমর্থন করা যায়। এবং তখন থেকেই মনের মধ্যে প্রথিত হয়ে গেল যে আমাদের যে ক্রীড়া চেতনা, সেই ক্রীড়া চেতনায় আমরা মোহামেডানের সমর্থন। তাই যখন আমাদেরকে এর সাথে অন্তর্ভুক্ত করলো লোকমান হোসেন ভূঁইয়া, আমরা নির্দ্বিধায় এটার সাথে যুক্ত হলাম। কারণ নিজের প্রিয় সংগঠন, নিজের প্রিয় ক্লাব, নিজের প্রিয় যে পরিসর, সেখানে যদি অন্তর্ভুক্ত হতে দেখি, তো নিঃসন্দেহে সেটা মনের মধ্যে ভালো লাগবে। কিন্তু আমি আগেই বলেছি যে সমস্ত দায়িত্ব সেই পালন করতো। আমরা এখানে এর সদস্য হিসাবে যে দায়িত্বটা পালন করার কথা, সেটা আমরা করতে পারিনি, কিন্তু ভালো লাগাটা থেকে গেছে। এবং খবরের কাগজে যখন মোহামেডানের বিভিন্ন সাফল্য দেখতাম, সেই সাফল্যে নিজের হৃদয় উদ্বেলিত হয়ে উঠত, আনন্দিত হতাম। মোহামেডানের যে ঐতিহ্য, মোহামেডানের যে কৃতিত্ব, মোহামেডান যেভাবে এদেশের মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে, সেই মোহামেডান এখনও তার অস্তিত্ব ধরে রেখেছে। ভবিষ্যতে উত্তর ক্রমবর্ধমানভাবে সে তার এই সুনামকে সে ধরে রাখতে পারবে। এবং এখানে আমাদের অত্যন্ত প্রিয়জন একজন মানুষ সভাপতি হয়েছেন, তিনি হলেন বরকতুল্লাহ ভুলু। তিনি শুধু রাজনৈতিক পরিচয় পরিচিত না, একজন দক্ষ সংগঠক সর্বক্ষেত্রে, এবং সবার সাথে মেশার এক অসাধারণ তার ক্ষমতা রয়েছে। এই কারণেই তিনি তার এলাকা থেকে যখনই নির্বাচন করেন তখনই তিনি জেতেন। এবং তার মতো একজন আমি বলবো যে খুব ক্ষিপ্র, তীব্র, দক্ষ মানুষ যেখানে নেতৃত্ব দিচ্ছেন, সেই সংগঠনটি স্পোর্টস সংগঠন, এটা একটি ক্রীড়া সংগঠন, কিন্তু ক্রীড়ানুরাগী মানুষদেরকে তিনি আনন্দিত করবেন